মুরগির মাংস তো নয়, মনে হবে মাটন খাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে মাটনের স্বাদের মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। এইভাবে একবার রান্না করে খাওয়ার পর তোমরাও এটার প্রেমে পড়ে যাবে। যেমন দেখতে লোভনীয়, সেই রকম দারুণ সুস্বাদু খেতে, আর দেখেই মনে হচ্ছে মাটন রান্না হয়েছে। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে মুরগির মাংস, আর মাংসগুলো অবশ্যই একটু বড় বড় টুকরো করে কেটে নেবে। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে তার সঙ্গে অ্যাড করতে হবে 2 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিতে হবে 2 চামচ মতো টক দই, আর অবশ্যই অ্যাড করতে হবে সর্ষের তেল। এখানে প্রায় 4 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তার সঙ্গে হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করেছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু এবার হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, লবণ ছাড়াই সমস্ত মশলা অ্যাড করে এভাবে মেখে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের 5টি আলু। তো আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মশলার সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে চুলোর উপর একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, আর প্রেসার কুকারে পরিমাণ মতো রান্নাটি করতে যতটুকু তেল প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে মশলা মাখানো আলুগুলো অ্যাড করে দিতে হবে। এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে আলু লালচে করে ভেজে নিতে হবে, যাতে আলু 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো অল্প একটু কেটে দিয়েছিলাম যাতে এটা সেদ্ধ হতে সময় কম লাগে। দেখতেই পাচ্ছ আলুগুলো লালচে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর যে তেলটুকু রয়ে গেছে এতে রান্নাটি করে নিতে হবে। চুলোর ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে একটি তেজপাতা 2 টুকরো করে অ্যাড করে দিতে হবে। এবার দিতে হবে অল্প একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর দিতে হবে 8-10টি মতো রসুনের কোয়া, 3টি কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে তারপর অ্যাড করেছি, আর দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে। পেঁয়াজের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে, মানে সমস্ত মশলায় ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো। এখানে 2টি মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 4 টুকরো করে অ্যাড করেছি। স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে এই সময়। এবার টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 1-2 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি মশলা মেখে রাখা মুরগির মাংসের টুকরোগুলো। প্রেসার কুকারে মাংস অ্যাড করা হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপর অনবরত এভাবে নাড়াচাড়া করে মাংস কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাবে মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। চিকেন থেকে বেরোনো জল সম্পূর্ণ শুকিয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে, তখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আর যখন দেখবে ঠিক এইরকম একটা কালার চলে এসেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। তারপর 1-2 মিনিট আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। এর চেয়ে বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না। প্রেসার কুকারে রান্না করছি তাই জলের পরিমাণটা কমে যাবে না, এতটুকুই থাকবে। তাই জলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। একদম মাটনের স্বাদে আমরা চিকেন রান্না করছি, তাই এখানে গ্রেভিটাও মাটনের মতো রাখতে হবে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2টি সিটি দিয়ে নিতে হবে। 2টি সিটি দেওয়া হয়ে গেছিল। যখন প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে চুলোর ফ্লেমটা আবার অন করে দিয়ে ঢাকাটা খুলে দিলাম। তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সমস্ত কিছু ভালোভাবে কুক হয়ে গেছে। এবার চুলোর ফ্লেম মিডিয়ামে করে রেখে অ্যাড করে দিতে হবে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তার সঙ্গে হাফ চামচ মতো ঘি। একদম মাটনের সাথে চিকেন রেসিপি খেতে হলে এই 2টি উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে। একটু সময় নিয়ে রান্নাটি করে নিতে হবে। আমি 1 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। এখন চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এখন আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। জাস্ট কালারটা দেখো, যেমন দেখতে লোভনীয় হয়েছে সেই রকম দারুণ সুস্বাদু খেতে। গরম ভাত, লুচি, পরোটা, মানে যেটার সাথেই খাবে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো মাটনের সাথে মুরগির মাংস অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে। একবার খেলে প্রত্যেকবার এভাবে খেতেই পছন্দ করবে।